প্রথমেই বলে নিচ্ছি, আসলে ডিভোর্সের জন্য 99% শাশুড়ি দায়ী। 99% শাশুড়ি দায়ী ডিভোর্সের জন্য। প্রথম যখন বিয়ে হবে তখন বলবে কি, আসলে আমার বৌমাকে তো আমি মেয়ে হিসেবে অ্যাকসেপ্ট করেছি। অথবা যদি ছেলেটা কোনো ফ্যামিলিতে কোনো মেয়েকে পছন্দ করে এবং বিয়ে ঠিকঠাক করার জন্য যায়, তখন কি করবে, সেই বাড়িতে শ্বশুরবাড়িতে গিয়ে তার ছেলে বউকে বলবে এবং তার ছেলের শাশুড়িকে বলবে যে আমি তো আসলে আপনার মেয়েকে বৌমা হিসেবে নিয়ে যাব না, মেয়ে হিসেবে মূল্যায়ন করব। এছাড়া বলবে কি, যদি তার কোনো মেয়ে না থাকে বলবে আমার তো মেয়ে নাই, এই বৌমাই হবে আমার মেয়ে। এমনভাবে প্রশংসা করবে যেন তার পেটের মেয়ে, এমন একটা অ্যাটিটিউড করবে। এবং বিয়ে শেষ হলো, বাড়িতে চলে গেল। তারপর যখন বউ করে ঘরে নিয়ে যাবে তখন শুরু হয়ে যাবে অন্যরকম এক কাহিনী। ভিতরে ফিলটা নেবে একরকম, বাট প্রকাশ করবে অন্যরকম। দেখা যাচ্ছে প্রথম 2-3 দিন কিছু বলবে না, তারপর যখন সংসার জীবন শুরু হয়ে যাবে ছেলে আর বউয়ের, তখন শুরু হবে নানা রকম কাহিনী। সকাল উঠে দেখবে যখন বউ কাজ না করছে তখন ছেলের কাছে কমপ্লেন করবে বিভিন্ন প্রকারে, তো তোর বউ তো কাজ করে না, এটা সেটা আরও কত কমপ্লেন। আর মেয়েটা যখন বলবে যে আপনারা আমাকে মেয়ের মতো দেখেন, আপনারা বলেছেন বিয়ের আগে আমাকে মেয়ে হিসেবে নিয়ে এসেছেন, তখন শুরু হয়ে যাবে এই তো মেয়ের মুখে মুখে তর্ক শুরু হয়ে গেছে, আরও কত কথা। আর ছেলের কাছে বারবার কমপ্লেন করবে যাতে ছেলেটা তার বউকে অপমান অপদস্থ করে। আসলে এই ব্যাপারটা বুঝি না যে প্রথম বলে যে আমি মেয়ে হিসেবে অ্যাকসেপ্ট করেছি, কিন্তু তার ভিতরে একটা থাকে, বাহিরে আবার অন্যরকম। এই শাশুড়িদের কারণেই কিন্তু সংসারে শুরু হয় নানা রকম অশান্তি, যার কারণে ডিভোর্সের প্রবণতাটা দিন দিন বেড়ে যাচ্ছে। আর ওই যে মায়ের অন্ধভক্ত ছেলে, কিছুই বলতে পারে না, মুখ চুপ। যদি থাকে 2তলা 3তলা বাড়ি, যখন মায়ের কথা শুনতে পারে না তখন অসহ্য বিরক্ত হয়ে হাতে একটা মোবাইল নিয়ে নিচে নেমে যাবে। নিচে যদি থাকে একটা শোরুম বা তাদের গাড়ির গ্যারেজ, তাহলে ওখানে বসে বসে কী করবে, মোবাইল টিপবে, অথবা সে অন্য জায়গায় ইনভলভ হয়ে যাবে। আচ্ছা, কথাটা শুনতে খারাপ হলেও তবুও আসলে কথাগুলো না বলে পারছি না। আচ্ছা, আপনার মেয়েকে যদি মেয়ে হিসেবে মনে করেন, বা আপনার যদি একটা মেয়ে থাকে, সে যদি কাজ নাও করে, তাকে কি কখনো কিছু করবেন বা কিছু বলবেন? আপনি কোনো কমপ্লেন করবেন? কখনোই বলবেন না। ও যদি একটু দেরিতে ঘুম থেকে ওঠে, তাও কিন্তু আপনি কিছু বলবেন না। কিন্তু যাকে আপনি বউ করে নিয়ে গেছেন, ছেলের বউ, ঠিক আছে, সকালে একটু উঠতে দেরি হলেই শুরু হয়ে গেছে কানা ঘষা, তার কাছে ওর কাছে দুনিয়ার কমপ্লেন। আরে বউ তো 10টার পরে ঘুম থেকে উঠে, 11টার পর ঘুম থেকে উঠে, সকালে ওঠে না কেন? কমপ্লেন চলে যাবে ছেলের বাড়ির, কমপ্লেনটা হয়ে যাবে আপনার মেয়ের বাড়ির মায়ের কাছে, খালাদের কাছে, বোনদের কাছে, শালিদের কাছে, সবার কাছে কমপ্লেন শুরু হবে। তোমার বোন তো সকালে ঘুম থেকে উঠে না, কাজ করে না, এটা সেটা। অথচ এই মেয়েটা কিন্তু সমস্ত কাজ করে, কাজ করলেও তার নাম নাই। শাশুড়িদের আপনি যত কাজ করবেন কোনো নাম পাবেন না কখনো। অ্যাকচুয়ালি শাশুড়িরা কখনো অন্য মেয়েকে মেয়ে হিসেবে নিতে পারে না। তারা যদিও মুখে মুখে বলে, কিন্তু তারা অ্যাচিভমেন্ট, কার্যকলাপে ওটা প্রকাশ করতে পারে না, ঠিক আছে? প্রুফ করেনি, কোনো শাশুড়ি এ পর্যন্ত প্রুফ করতে পারে নাই যে অন্য পরিবারের মেয়েকে যারা বউ হিসেবে নিয়ে এসেছে তাকে মেয়ের মূল্যায়ন করেছে, কখনই পারে নাই। এটা আসলে মুখে মুখে কথা, ঠিক আছে, কিন্তু অন্তরে হয়েছে সে বিষ। বউর জন্য বিষ, শুধু সারাক্ষণ দোষ ত্রুটি তুলে ধরবে, এটাই হচ্ছে তার কাজ। তাই বলি, মাই, শাশুড়ি কখনোই অন্য একটা ফ্যামিলি মেয়েকে নিজের মেয়ের মতো নিতে পারবে না। এটা দুনিয়াতে বহুত দেখা আছে। তাই মাই, শাশুড়ি যতই বলুক যে আমার বৌমাকে মেয়ে হিসেবে দেখি, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা।